হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে আসলাম আমার চ্যানেলে। যে বাঁধাকপি ভাপার কারি বানাবো। আসুন তাহলে শুরু করি। এখানে আমি যে একটা ছোটো সাইজের বাঁধাকপি হাফ নিয়েছি, এটাকে ধুয়ে রেখেছি ভালো করে। এখন ছোট্ট করে একদম কেটে নিব, তারপরে শুরু করি। আসেন, এই যে দেখেন আমার কপিটা কাটা হয়ে গেছে। আমি যতটুকু কপি নিয়েছি এতটুকু পরিমাণে আমি এই যে বেসন নিয়েছি। এখন আমি এই যে তার জন্য কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আর কাজু কয়টা পেস্ট করে নিয়ে আসি। এই যে দেখেন এখন আমি ব্যাটারটা বানিয়ে নিব। তার জন্য আমার লেগেছে এই যে হলুদ গুঁড়া দিয়েছি, এই যে পাওভাজি মশলা 1 চামচ, এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। এদিকে নুন দিব পরিমাণ মতো, এই যে তারপরে ধনিয়া পাতা কুচি দিলাম। এরপরে এই যে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা 2 চামচ মতো দিয়ে দিব। এই যে দেখেন এখন আমি ব্যাটারটা বানিয়ে নিব ভালো করে। এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেব না। মিশ্রণটা আস্তে আস্তে জল মিশিয়ে রেডি করবেন, একসাথে জল দিবেন না, দিলে ঘনত্বটা পাতলা হয়ে যাবে। এখন আমি কাটে রাখা কপিটা ঢেলে দিব, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখেন আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এই থালার মধ্যে ঘি মেখে নিয়েছি অল্প, এই থালার মধ্যে আমি সিদ্ধ দেব। এখন আমি এই যে একটা ননস্টিক প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে আমি থালাটা বসিয়ে চাপিয়ে দিব। এই যে দেখেন ব্যাটারটা আমি ঢালে ঢেলে দিয়েছি। এখন আমি এই যে এই আগুনের উপরে বসিয়ে দিয়ে, গরম জলটা হয়ে গেছে, এখানে বসিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিব। 15 মিনিটের জন্য ছেড়ে দেব। এটা সিদ্ধ হোক, তখন পর্যন্ত আমি এই যে এই বোলের মধ্যেই একটা মশলা মিশ্রণ করে নিব। এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে জিরে ধনিয়ার পাউডার, এই দিয়ে হলুদ গুঁড়া, এগুলো দিয়ে এখন আমি অল্প কুসুম গরম জলে অল্প সময় জন্য রেখে দিব। মশলাটা কুসুম জলে গরম জলেই দিবেন, ঠান্ডা জল দিয়ে দিবেন না, নাহলে মশলাটা গরম জল দিলে মশলাটা ভালো হয় অল্প। এই যে দেখেন এটা সুন্দর হয়ে গেছে ভাপাটা, একটা শিকের কাঠির সাহায্যে এই যে আমি দেখে নিয়েছি হয়ে গেছে। এই দেখুন ভাপাটা। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ফাঁকে দিব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি ঘি ঢেলে দিব 2 চামচ। এখন আমি ঘিয়ের মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি 2টা তেজপাতা ছেড়ে দিব। এই যে দেখেন মশলাটা রেখেছিলাম গরম জলে ভিজিয়ে, এখন মশলাটা ছেড়ে দিব। এখন আমি এই যে কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটা পেস্ট করে রেখেছিলাম একসাথে বেশি করে, এটাও ঢেলে দেব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ভাপিয়ে রাখা বাঁধাকপিটা পিস পিস করে আমি সিদ্ধ করে কেটে রেখেছি, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলাটার মধ্যে আমি এই যে মটরশুঁটিটা ঢেলে দেবো। মটরশুঁটিটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম অল্প। এখন আমি এই যে ঝোলের জন্য গরম জল ঢেলে দিব। এই যে নুনটা পরিমাণ মতো দিব।
যে নুনটা পরিমাণ মতো দেবেন আপনারাও। আর হ্যাঁ, আপনারাও এরকম বানিয়ে খাবেন। বাঁধাকপি তো আপনি অনেক রকমের খেয়েছেন, এরকমও একবার বানিয়ে খাবেন, ট্রাই করবেন বানিয়ে, কীরকম লাগে দেখবেন। ওই যে দেখেন ঝোলটা ফুটে গেছে। এখন আমি সব এই যে ভাপাটা ঢেলে দিব, এই যে তারপরে আবার 5 মিনিট রাখবো ভাপাটা দিয়ে। এখন আমি ধনে পাতা অল্প দিয়ে দিব ওদিকে ছিটিয়ে। আজকে আমার এই যে বাঁধাকপি ভাপার রেসিপিটা কীরকম হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনারা ঘরে বানিয়ে খেয়ে ট্রাই করবেন। এই যে দেখেন বন্ধুরা, বাঁধাকপির ভাপা কারিটা হয়ে গেছে, কীরকম লাগলো বলবেন। আজকের এতটুকুই, ধন্যবাদ।